আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো পরশুদিনের মতো কিন্তু কালকেও আমরা মাছের কাজ কমপ্লিট করি। এরপর হচ্ছে যে আমরা ছুটি করছিলাম। তো আজকে সকালবেলা এসেই কিন্তু আমরা সর্বপ্রথম মাছা ব্যাঙের নিচে মাছা দিছি। যদিও মাছা দিতে কিন্তু অনেক সময় লাগছে। তার কারণ যেহেতু ভিতর দিকে কোনো গাঁথুনি নেই, তো ওইদিকে আমাদেরকে পাইট দিতে হয়, সেই কারণে আমাদের সময় একটু বেশি লাগে। তো যেহেতু ছাদের হাইট অনেক বেশি, তো উপরে পাইট দিতে কিন্তু অনেক সময় লাগে, যে কারণে আমাদের মাছা দিতে মোটামুটি ভালোই সময় লাগছে। এরপর হচ্ছে যে আমাদের কিন্তু উপরে বালু ছিল না, তো এখন আমাদের দুইটা হেল্পার ও নিচে গেছে, নিচে গিয়ে হচ্ছে যে বালু তুলবে। বালু তোলার পর হচ্ছে যে আমাদের কিছু গাঁথনি করা বাকি আছে, তো সেই গাঁথনিগুলো গাঁথতে হবে। তো বর্তমানে কিন্তু আমরা ভালো করে পরিষ্কার করবো, যেহেতু মাছা ভাঙার পর মাছার মধ্যে অনেক ময়লা থাকে, ভীমের উপরে অনেক ময়লা আছে, তো প্লাস সাইড এবং কলম যেগুলো আছে সেগুলো কিন্তু চিপিং করতে হবে। তো চলেন পরিষ্কার করি, এরপর হচ্ছে যে ভালো করে চিপিং করব। উপরের মাছের কাজ তো আমরা একদিনে এক মাছের কাজ কমপ্লিট করছি, কিন্তু এই মাছের কাজ কিন্তু একদিনে আমরা কমপ্লিট করতে পারবো না। তার কারণ হচ্ছে অনেকগুলা ভীম আছে, তো সেই ভীম প্লাস সানসাইড আছে, প্লাস প্রায় 3 ইট করে গাঁথনি আছে, তো সেগুলো কিন্তু প্লাস্টার করতে হবে। তো এই জায়গায় কিন্তু গাঁথনি করা এখনো নাই, তো সেই গাঁথনিগুলো গাঁথতে হবে। একটু পরে আমি গাঁথনি শুরু করব। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি গাঁথনি কমপ্লিট করে ফেলি। আমার সাথে কিন্তু আমার ছোট ভাইয়া গাঁথনি করছিল, তো এটা গাঁথনি কমপ্লিট করছি। প্লাস এইদিকে যে আরেকটা গ্যাপ ছিল এটাও কিন্তু কমপ্লিট করে ফেলছি। এবং সামনে কিন্তু আরো কিন্তু একটা গ্যাপ আছে। গ্যাপ বলতে ওইদিকে তো কলম নেই, এটাও কিন্তু গাঁথনি করা এখনো বাকি রয়ে গেছে। এক লেয়ার এখনো গাঁথনি করা বাকি আছে। যেহেতু মশলা শেষ হয়ে গেছে, মশলা তৈরি করবে, প্লাস্টার ভাই একবারে মশলা তৈরি করবে, এরপর হচ্ছে যে আমি ওটা গাঁথনি শুরু করব। গাঁথনি কমপ্লিট করি, প্লাস কিছু কিন্তু প্লাস্টার করে ফেলছি, একটা কলম প্লাস্টার করছি, প্লাস এদিকে কিন্তু ভীমের দুই পাশে কিন্তু প্লাস্টার করে ফেলছি। এখনো কিন্তু অনেক কাজ বাকি রয়ে গেছে, কালকে কিন্তু আমাদের এই মাছের কাজ কমপ্লিট হবে না, যেহেতু আমাদেরকে পুরোটাই চিপিং করতে হয় ভালো করে। তো চিপিং করতে মোটামুটি ভালোই সময় লাগে। আর আমাদের আজকে বালু তুলতে কিন্তু একটু প্যারা খাইতে হয়েছে, তার কারণ হচ্ছে যে নিচে ঢালাই করতে আছে, তো ঢালাই যেহেতু করতেছে সেই কারণে কিন্তু পুরো রাস্তাটা হচ্ছে যে বন্ধ। আর আমাদের প্রজেক্টের বালু একটু দূরে রাখে, তো ওখান থেকে হচ্ছে যে পেলুটো দিয়ে হচ্ছে যে আমাদের বাকেটের কাছে এনে রাখে, ওখান থেকে হচ্ছে যে আমরা বালু উপরে তুলি। যেহেতু রাস্তা বন্ধ, যে কারণে আমাদের বালু আনতে পারিনি, বালু হচ্ছে যে ওখান থেকে আনা লাগছে। হেল্পারদেরও কিন্তু মোটামুটি কষ্ট হয়েছে, বেশি কিন্তু বালু তুলিনি, মাত্র 2 গাছে বালু তুলছি। তো কালকে কিন্তু আমাদের বালু তুলতে হবে, তো কালকে সর্বপ্রথম হচ্ছে যে আমরা বালু উপরে তুলবো, এরপর হচ্ছে যে আমরা প্লাস্টার শুরু করব। তো আমরা সবাই কাজ শেষে হচ্ছে যে গোসল করে হচ্ছে যে রুমে আসি। তো রুমে জাস্ট আপনাদেরকে একটা জিনিস দেখায়, মোটামুটি কিন্তু সবাই ফোন টেপতেছে কাজ শেষে। মোটামুটি সবাই ফোন টেপে, কাজ শেষে তো তেমন কোনো কাজ নেই। আর আমরা যারা আছি সবাই মোটামুটি সেম বয়সী, মোটামুটি আমাদের বয়স 20+ হবে, কারো একটু কম আছে কারো একটু বেশি। তো আমার কিন্তু 20+ হবে বয়স। তো আমরা কিন্তু সেম বয়সী, সবাই কিন্তু একসাথে থাকি, ভালো এনজয় করি। সবাই কিন্তু আমরা মোটামুটি এক এলাকারই, এবং আমাদের আরো লোক কিন্তু নিচেও থাকে, তারাও কিন্তু আমাদের পরিচিত, এক এলাকারই বলা যায়। তো আমরা কিন্তু থাকি দোতলায়, তারা থাকে নিচতলায়। আর তোমাদের কি মনে আছে গত ভিডিওতে কি বলছি? গত ভিডিওতে কিন্তু আমি বলে দিছি, যদি আজকের মধ্যে যদি আমার 10,000 ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার্স কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু আজকে রাত 8টার পরে হচ্ছে যে আমি লাইভে আসবো। তোমরা যদি এখন রাত 8টার আগে যদি 10,000 ফলোয়ার্স কমপ্লিট করতে পারো ফেসবুক পেজের মধ্যে, তাহলে কিন্তু 8টার পর হচ্ছে যে আমি লাইভে আসবো, উড়াধুরা আড্ডা হবে। তো এখন উড়াধুরা তোমরা ফলো করো, এবং রাত 8টার পর হচ্ছে যে লাইভে জয়েন হয়ে যাও। উড়াধুরা আড্ডা হবে, মজা হবে, অনেক এনজয় করবো।